ছোটবেলা মা চাচিদের মুখে শুনতাম ঢেকি স্বর্গে গেল ধান বাদে। আসলে ওই কথাটার মানে তখন না বুঝতে পারলো, এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে কাটানো একদিনের একটু ভিডিও রাখার চেষ্টা করেছি। তো এই ভিডিওটা শুরু করছি আমি একদম সকাল থেকে। ভোরবেলা উঠে চলে গিয়েছিলাম ছাদে। এত সুন্দর একটা পরিবেশ, শীতের দিন, একটু একটু রোদ উঠেছে হালকা হালকা। তো এখানে আমার শ্বশুর বাবা আবার অনেকগুলো হচ্ছে দেখি সুপারি রোদ দিয়েছে। তো আমি আবার পেঁপে গাছগুলো দেখছিলাম। আমার শাশুড়ি আবার বলছিল যে ছাদে যেয়ে দেখো পেঁপে পেকে আছে, তো আমি ওখান থেকে পারতে পারবো। তো এই গাছগুলো হচ্ছে আমার শ্বশুর বাবা লাগিয়েছিল যখন আমি গ্রামে এই শখের বাড়িটা করেছিলাম। তো এই গাছগুলো এখন এত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, একদম ফল পেকে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো আমি এই প্রথম এই গাছ থেকে এরকম পাকা ফল পাচ্ছি, পেঁপে পাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। যতই শহর থেকে কিনে খাই না কেন, আসলে নিজের গাছের বিষয়টি আলাদা। আর এই যে এখানে চলে আসছে আমার পুচু সোনা। তো এই পুচকুটা হচ্ছে, ওর নাম ভুজু। ওর নাম জিঞ্জার, আমি ডাকি আদর করে ভুজু। তো আমার বড় কন্যা ওকে ছাদে নিয়ে আসছে, ও দেখতে আসছে মা কী করে। তো ছাদ থেকে চলে এসে নিচে পেঁপেটা কেটেছিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর পাকা এবং মিষ্টি ছিল। আমি মানে আলহামদুলিল্লাহ বলতে বলতে শেষ। আর বড়দের জন্য কিছু নাস্তা রেডি করে রেখেছি, আর বাচ্চাদের জন্য একটু নুডলস করলাম, যে সকালে হালকা পাতলা আয়োজন রাখবো, যেহেতু আজকে একটু ইম্পর্টেন্ট কাজ আছে। কাজটা হলো এই যে আমার কিছুক্ষণের মাথায় আমার শ্বশুর বাবা আমার স্বামীজান ডাকাডাকি শুরু করেছে। মূলত ডিসেম্বর মাসে আমাদের গ্রামে, আমার শ্বশুরবাড়িতে এই রকম পুকুর থেকে মাছ ধরে, পানি ইয়ে করে হচ্ছে এরকম জিওল মাছ ধরে। আর এত আইটেমের জিওল মাছ, মাশাআল্লাহ, কী বলবো, একদম সব তাজা। যতই ঢাকাতে হচ্ছে কেনা মাছ অথবা অনেক দাম দিয়ে খাই না কেন, নিজের পুকুরের অথবা এরকম ফ্রেশ, একদমই চাষের না, এরকম জিনিস কিন্তু অন্যরকমই মজা, যাই বলেন আপনারা। তো আপনাদের কাছে কেমন লাগে, অথবা আপনাদের কি ডিসেম্বর মাসে এরকম উৎসব হয় নাকি মাছ ধরার? যেহেতু আমরা 2-3 দিনের জন্যই গিয়েছিলাম, খুবই শর্ট টাইমে, ডিসেম্বরে যেতে পারিনি, মূলত জানুয়ারির প্রথম দিয়েই করা এই ভিডিওটা। জানুয়ারির প্রথম দিয়েই 2-3 দিনের জন্য গিয়েছিলাম। তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলে একদম শর্ট টাইমের জন্য। তো ওখান থেকে একটা বড় শোল মাছ আমার শ্বশুর বাবা বললো তুমি বেছে দাও। আমি বড় শোল মাছ বড় ননা সাপাকে দিয়েছিলাম। আপা আবার কেটে কুটে হচ্ছে এরকম ধুয়ে দিল। আমি আবার রান্না বসায় দিচ্ছি এখানে, যেহেতু বাসায় মেহমান আছে, আমার ননাসরা 2 জন আছেন, আবার নন্দাইরা আছে, পাশাপাশি শ্বশুর আছে, আমরা তো আছি। তো আপারা যেহেতু এখানে আছে, মেহমান আছে, ঘরের মেয়েরা বেড়াতে আসছে। আমি যতই ঘরের বউ বেড়াতে যাই না কেন, আসলে দায়িত্ব তো আমারই। যেহেতু আমি বছরে 2-4 দিনের জন্য গেলেও আমি আমার ননাসদেরকে নিয়ে এসে যে কয়দিন থাকি, আপারা এখানেই থাকে। একজন তো বাড়ির উপরেই বিয়ে দিয়েছে, আরেকজন একটু দূরে। তো আমি তাদের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, যেহেতু শীতে বাড়ি গিয়েছি, তো ওখানে তো হাঁস রান্না হবেই। আমাদের দক্ষিণবঙ্গে আবার এটা একটু বেশি খায় মনে হয়, বেশি ফেভারেট। হাঁসটা কমন থাকবে। তো 2টা হাঁস আগিয়ে এনেছিল, আমি বেছে টেছে সুন্দর করে আমার আর ননাসকে নিয়ে সব গুছিয়ে রেখেছিলাম আগের দিন। আর এইখানে হচ্ছে মেন কথা, এই যে ঢাকাতে আমি ছোট ছোট পাতিলে রান্না করি, আর এখানে সবার জন্য এই যে বড় পাতিলে রান্না করছি। এটাও একটা মজার বিষয়। আসলে দায়িত্ব সবাই নিতে পারে না, আর যে দায়িত্ব নেয় আলহামদুলিল্লাহ সে মানে আল্লাহও মনে হয় তাকে ভালো পায়। তো এই হচ্ছে কথা। আর একটা জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে এই বাড়িটা করার পরে আমি ওখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছি। তো আমার খুব ইচ্ছে যে গ্রামে যেহেতু ঘর করেছি, তো সেখানে একটু মাটির চুলা না হলে কেমন হয় বলেন? আসলে গ্রাম মানেই তো মাটির সব কিছু খুবই ভালো লাগে না? তো আমি ভাবলাম যে ঠিক আছে, মাটির একটা চুলার ব্যবস্থা করি। তো এইটারই কাজ এবার করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কখনোই যদি বাড়িতে যাই, তখন এইটা দেখাবো যে আমার সেই ছোট্ট মাটির চুলার ঘরটা কেমন হয়েছে। তো এখানে আবার আমি রান্না শুরু করে দিয়েছি। আর একটু আলাদাভাবে হচ্ছে, যেহেতু আমার বড় ননাসের হাজব্যান্ড হচ্ছে ওনার অ্যালার্জির প্রবলেম আছে, উনি আবার হাঁসের মাংস খাবে না। তো ওনার জন্য একটু মুরগির মাংস আর হচ্ছে একটু পোয়া মাছ রান্না করছি। অন্যান্য সব তো আছে, তো যেহেতু রোস্ট পোলাও করবো না, তো ভাবলাম যে একটু মুরগির মাংস আর রান্না করি, মাছ আলাদা রান্না করি। তো আর এখানে যে আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছিল, একদম মাখা মাখা করে রান্না করেছি, ঝোল রাখবো না আজকে, যেহেতু অনেক আইটেমের মাছ মাংস রান্না হচ্ছে। আর এই যে আমার কিচেন থেকে বাহিরের পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়, মানে খুবই ভালো লাগে। পাশেই বাগান, চারপাশটা খুবই সুন্দর, বাগানে ঘেরা একটা বাড়ি। গ্রাম মানেই অন্যরকম আনন্দ, শান্তি। আসলে যাই বলেন, আমরা সারা বছর ঢাকা থাকি, 2-4 দিনের জন্য গ্রামে গেলে ভালো লাগে খুব।
তো এখানে হচ্ছে আমি শোল মাছটা রান্না করে নিয়েছি। এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছিলাম। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা একটা রেসিপি, খুবই মজা হয়েছিল মাছটা। আর এখানে সবগুলো মাছ কোটা হয়ে গেছিলো, আমার ননাসরা মিলে, দুজন মিলে আর একটা কাজের আপা মিলে সব কিছু কমপ্লিট করে দিয়েছে। দেওয়ার পর ধুয়ে টুয়ে নিয়ে আসছে। এখন এগুলো ভাগ করে আমি হচ্ছে 2 ননাসকে দিব, আর শ্বশুর বাবার জন্য কয়টা রেখে আমি কয়টা ঢাকা নিয়ে আসবো, তাই প্রসেস করে ফ্রিজে রাখবো। যাক, তো রাতের বেলা আবার এখানে যে আমাদের অঞ্চলের মানে ভাপা পিঠা, অনেক জায়গায় দেখেছি অনেকভাবে ভাপা পিঠা বানায়, বাট আমাদের দক্ষিণবঙ্গে এভাবেই বানায়, হচ্ছে চালের গুঁড়ি আর সাথে হচ্ছে খেজুরের গুড় আর নারকেল একসাথে মিক্সড করে এভাবে করে হচ্ছে পিঠা বানায়, এই যে ভাপে দিয়ে। তো একসাথে করে একদম মিশিয়ে পিঠাটা বানায়, সবাই মিলে গরম গরম খাচ্ছিলাম। তো আমার বাসায় যেহেতু মাটির চুলা নাই, আমার ননদ আপার বাসায় হচ্ছে আমরা সবাই পিঠা বানানোর জন্য চলে গিয়েছিলাম, যে চলেন আপনার বাসায় আজকে পিঠা তৈরি করব আর খাবো আর গল্প করব। তো এই ছিল আজকের ভিডিওটা। অনেক মজা করেছি, গ্রামে একদিনের জন্য হোক না কেন অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ লেগেছে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।